নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুস্তাহহারুনা ফি যিকরিল্লাহ, যারা সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, আল্লাহর জিকিরে সব সময় ব্যস্ত থাকে, ইয়াদউয যিকরু আনহুম আফকালাহুম, জিকির করতে করতে যাদের গুনাহকে হালকা পাতলা বানায় ফেলছে, ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এমন হালকা পাতলা শরীর বিশিষ্ট মানুষগুলো কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে চলে যাবে। যারা সব সময় জিকির করতে করতে নিজের গুনাহকে হালকা বানায় ফেলছে, নিজের পাপের বোঝাকে হালকা করছে, নবী বলেন ওই সমস্ত মুফরিদুন মানে হালকা পাতলা মানুষ কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে চলে যাবে। জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে মা বোনদের সহ জিকিরকারী বানায় দেখ, বলো না আমিন। সকাল সন্ধ্যা তাসবিহগুলো আদায় করা। সমস্ত পীর মাশায়েখ, সমস্ত ওলি বুজুর্গরা বলেন সকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। কোনো মানুষ যদি নিজেকে আবেদ ওলি বানাইতে চায়, এই জিকির ছাড়া কখনো সে ওলি হতে পারবে? এই জন্য প্রত্যেকের উচিত সকাল সন্ধ্যা এই জিকিরগুলো আদায় করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা জিকিরের সময় হলো 5 ওয়াক্ত নামাজের পর। 5 ওয়াক্ত নামাজের পর কিছু সুন্নাহ জিকির আছে, যেগুলো আদায়ের দ্বারা একজন মুমিনের কোয়ালিটি আল্লাহর দরবারে জিকিরকারী হিসাবে আল্লাহর কাছে সব থেকে বেশি আগায় আসে। এই জিকিরগুলো আমাদের প্রত্যেকের আদায় করা উচিত। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি জিকির করব? মা বোনরা সহ, বিশেষ করে পুরুষটা যদিও কিছু আদায় করে, কিন্তু মহিলারা এই ক্ষেত্রে অনেকটা অবহেলা, মানে কোন রকম নামাজ পড়তে পারলি শাস্তি। সহিহ মুসলিম শরীফের 591 নম্বর হাদিসে বর্ণনা, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সারাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ পড়ে ঘুরে বসতেন তখন 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়তেন। কয়বার? নবীজি ফরজ নামাজের পর 3 বার পড়তেন। এজন্য পুরুষ মহিলা সবার জন্য উচিত ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরে 3 বার ইস্তিগফার পড়া। তারপর নবীজি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি শান্তিময়, তোমার পক্ষ থেকেই তো শান্তি আসে, তুমি বরকতময়, তুমি মহামান্বিত, তুমি সব থেকে বড়। সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরানোর পরে 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দোয়াটা পড়তেন। এরপর নবীজি পড়তেন সহিহ বুখারীর 844 নম্বর হাদিসে বর্ণনা, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দি। নবীজি ফরজ নামাজের পরে দোয়াটা পড়তেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত রাজত্ব তোমার, সব কিছুর উপর ক্ষমতাবান একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর নবী দোয়াটা পড়তেন আর পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। দোয়াটার অর্থ কত সুন্দর। নবী পড়তেন, আল্লাহ তুমি যা দিতে চাও পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না, তুমি যা দিতে চাও পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না, তুমি যা দিবা না পৃথিবীর কেউ দিতে পারবে না। দোয়ার অর্থ, আল্লাহ তুমি যা চাও পৃথিবীতে কেউ আটকায় রাখতে পারবে না, তুমি যেটা দিবা না পৃথিবীর কেউ দিতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দি, সম্পদশালীর সম্পদ তোমার দরবারে কোন উপকারে আসবে না আমল ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা
وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ, যিনি আমাদেরকে সুস্থ রেখে জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছে। আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে আমরা কিছু কথা শুনব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সম্পর্কে, তাসবিহ সম্পর্কে। জিকির এটা আল্লাহর হুকুম, একটা ইবাদত। জিকিরের মাধ্যমে বান্দা তার রবের পরিচয় খুঁজে পাবে। এই জন্য সূরাতুল আহজাবের 41, 42, 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। যদি আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করো, তিনি তোমাদের উপর রহম নাজিল করবেন। ফেরেশতারা তোমাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করবে এবং তোমাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদের উপর অত্যন্ত রহমশীল। আল্লাহর হুকুম হলো জিকির। 2 নম্বর, জিকির এটা আল্লাহ আমাদের উপর এমন ভাবে হুকুম দিয়েছেন, বান্দা আল্লাহর সাথে এক প্রেমের সম্পর্ক হলো জিকির। সূরা বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, নাশুকুর আদায় করিও না, নাশুকুর হয়েও না, অকৃতজ্ঞ হয়েও না। আল্লাহকে আমরা স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন। এই ব্যাপারে সহিহ বুখারীর 7405 নম্বর হাদিসে বর্ণনায়, হাদিসে কুদসি একটা রিওয়ায়াত আছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فإن ذكرني في نفسي ذكرته في نفسي يقول الله أنا عند ظن عبدي بي وأنا معه إذا ذكرني فإن ذكرني في نفسي فإن ذكرني في نفسه ذكرت في نفسي। আল্লাহ বলেন, বান্দার ধারণা অনুযায়ী আমি বান্দার সাথে আছি, অর্থাৎ বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমিও তার সাথে ওই রকম ব্যবহার করি। বান্দা যখন আমি আল্লাহর জিকির করি তখন বান্দার সাথে আমি আল্লাহ থাকি। বান্দা যদি আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ ও বান্দাকে মনে মনে স্মরণ করি। ওয়া ইন যাকারানি ফি মালা যাকারতু ফি মালা খায়রিম মিনহুম। বান্দা যদি আমাকে মজলিসে মাহফিলে স্মরণ করে, আমি আল্লাহ ও বান্দাকে এর থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মাঝে তার আলোচনা করি। সুবহানাল্লাহ। আমরা যে একত্রে আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদের থেকে উত্তম মজলিস ফেরেশতাদের মাঝে আমাদের আলোচনা। তো আল্লাহর জিকির করলে আমাদের লাভ না ক্ষতি? জোরে বলেন, লাভ না ক্ষতি? এটা আমাদের জন্য আল্লাহর হুকুম। 2 নম্বর, যারা আল্লাহর জিকির করে তারা গাফিল হয় না, গাফিল বান্দাদের অন্তর্ভুক্ত হয় না।
সূরা আরাফের 205 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদরুআ ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়া লা তাকুম মিনাল গাফিলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবকে স্মরণ করো, সকাল সন্ধ্যায় রবকে স্মরণ করো, আল্লাহর জিকির করো সকাল সন্ধ্যায়, মনের মধ্যে ভয় এবং বিনয়ের সাথে আল্লাহকে স্মরণ করো, অনুচ্চ সুরে মৃদু আওয়াজে আল্লাহকে স্মরণ করো। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিল বান্দাদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাহর জিকির মনে মনে এবং অনুচ্চ সুরে ভয় এবং বিনয়ের সাথে। আমাদের সমাজে আমাদের সোসাইটিতে যে জিকির হয় এগুলো জিকির না, এগুলো জিকিরের নামে ফাইজলামি। কি বলেন? জিকিরের সাথে নাচানাচির কোনো সম্পর্ক। জিকির করতে হবে ভয় এবং বিনয়ের সাথে, আল্লাহকে হাজির নাজির রেখে। তো এখন এটা একটা মানে জিকিরটাকে একটা ফাইজলামিতে পরিণত করছে, নাচানাচির মাধ্যমে জিকির করতেছে এবং এটাকে ইবাদত মনে করে। আল্লাহ বলেন তোমরা তোমাদের রবকে স্মরণ করো মনে মনে, অনুচ্চ সুরে, ছোট আওয়াজে, এবং তোমরা যখন জিকির করবা তখন মনের মধ্যে বিনয় এবং ভয় থাকবে। এবং কুরআনুল কারীমের অন্য এক আয়াতে বলেন যারা সব সময় জিকির করে, দাঁড়ানো, বসা, শোয়া, তারাই হলো পৃথিবীতে সবথেকে বুদ্ধিমান মানুষ। সুবহানাল্লাহ পড়েন। সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন যারা দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায়, দাঁড়ানো এবং বসা এবং শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে তারাই হলো বুদ্ধিমান মানুষ। 3 অবস্থায় থেকে হয়তো দাঁড়ানো না হয়, বসা না হয়, শোয়া, এর বাইরে কোনো পজিশন নাই। কি বলেন? আছে? হয়তো দাঁড়ানো না হয়, বসা না হয়, শোয়া। আল্লাহ বলে এই 3 অবস্থায় যারা জিকির করে তারাই বুদ্ধিমান। وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا। যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে, আল্লাহ বলেন তারাই হলো দুনিয়ার সব থেকে বুদ্ধিমান। এবং তারা মাঝে মাঝে আসমান জমিনের দিকে, সৃষ্টির দিকে তাকায় চিন্তা করে বলে আল্লাহ এই আসমান জমিন তুমি অনর্থক বানাও না, এই সবগুলো তুমি মানুষের উপকারের জন্য বানাইছো, তুমি পবিত্র। সুবহানাকা ফাকিনা আযাবান নার, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। যারা দাঁড়ানো, বসা, শোয়া 3 অবস্থায় জিকির। প্রশ্ন জাগে যে দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় খালি জিকিরই করব, দুনিয়াদারি করব না? দুনিয়াদারি করা দরকার আছে না নাই? আরে কথা বলেন না কেন? আছে না নাই? দুনিয়াদারি করব, দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায় গেলে জিকির করলে দুনিয়াদারি করব কখন? একটা প্রশ্ন জাগে। এই ব্যাপারে মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম বলেন বান্দা যদি মাসনুন দোয়াগুলো সব সময় করে, এই দোয়াগুলো তাকে আল্লাহ পাক জাকির বান্দাদের কাতারে দোয়াগুলো আল্লাহ পাক উঠায় দিবেন। সুবহানাল্লাহ। বান্দা ঘুমাইতে যাবে, পড়বে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, তার ঘুমটা জিকির হয়ে যাবে। কি বলেন? বান্দা ঘুম থেকে উঠবে, পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা ঘুম থেকে উঠে জিকির করলো। বান্দা খেতে বসবে, পড়বে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বান্দার খাওয়াটা জিকির হয়ে যাবে। বান্দা খাওয়া শেষ করার পর পড়বে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, বান্দার জিকির হয়ে যাবে। বান্দা ইস্তিনজাতে যাবে, পড়বে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস
বান্দা ইস্তানজার থেকে বের হবে, পড়বে গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা, আসা যাওয়া বান্দার জিকির হয়ে যাবে। বান্দা ঘর থেকে বের হওয়ার সময় পড়বে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জিকির হয়ে যাবে। বান্দা মসজিদে ঢুকবে, ডান পা দিয়ে পড়বে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, বান্দার আশা জিকির হয়ে যাবে। বান্দা মসজিদ থেকে বের হবে, পড়বে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, যাওয়াটা জিকির হয়ে যাবে। বান্দা নৌকার মধ্যে উঠবে, পড়বে বিসমিল্লাহি মাজরাহা ও মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, বান্দার জিকির হয়ে যাবে। বান্দা গাড়ির মধ্যে উঠবে, ডান পা দিয়ে উঠবে, আর জবানে পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, বান্দার জিকির হয়ে যাবে। বান্দা যে কোনো কাজ ডান হাত দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করবে, বান্দার জিকির হয়ে যাবে। বান্দা সমতল জায়গা দিয়ে হাঁটবে, জবান দিয়ে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বান্দার হাঁটা চলা জিকির হয়ে যাবে। বান্দা যখন স্ত্রীর সঙ্গে একান্ত সময় কাটাবে তখন আল্লাহকে ভুলবে না। আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, বান্দার জিকির হয়ে যাবে। বান্দা যত ভালো কাজ করবে বিসমিল্লাহ বলে করবে, বান্দা যত মন্দ কাজ করবে বাম হাতে করবে। বান্দার 24 ঘন্টা ইবাদত আল্লাহ জিকিরের মধ্যে উঠায়া দিবে। জিকির ছাড়া সুযোগ আছে নি চলা? সব জায়গায় দোয়া আছে। সব যদি আপনি সুন্নাত তরিকায় করেন, প্রত্যেকটা কাজ আল্লাহ আপনার আমল নামায় নেকি উঠায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এগুলো অভ্যাস করা, দোয়াগুলো পড়া, বাচ্চাদেরকে শেখানো। 3 নাম্বার কথা, বান্দা জিকিরের মাধ্যমে আল্লাহর প্রশান্তি পায়। সূরাতুর রাদ আয়াত নাম্বার 28 আল্লাহ বলেন আলা আল্লাযীনা আমানু বিযিকরিল্লাহ আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, বান্দা ঈমানদার যারা তারা জিকিরের মাধ্যমে দিলের মধ্যে শান্তি পায়। জিকিরের মাধ্যমে দিলের মধ্যে শান্তি লাভ হয়। দুনিয়াতে যত ওষুধ আছে, মেডিসিন আছে, সব শারীরিক মানসিক, কিন্তু চিন্তার কোনো ওষুধ নাই, দিলের পেরেশানি মুক্ত করার কোনো ওষুধ নাই। কি বলেন আছে? দিলের মধ্যে শান্তি একমাত্র লাভ হয় জিকিরের মাধ্যমে। আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মুমিন জিকিরের মাধ্যমেই দিলের শান্তি পায়। শুধু শান্তি নয়, আপনি যদি নিয়মিত সকাল সন্ধ্যা জিকির করেন এবং অভ্যাস করেন, আল্লাহ পাক এই জিকিরের মাধ্যমে আপনার দিলের সমস্ত মরিচা এবং সমস্ত আপনার যত ধরনের গুনাহ করার মন মানসিকতা আস্তে আস্তে আল্লাহ পাক দিল থেকে এগুলো উঠায় দিবেন। সুবহানাল্লাহ। মানুষের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয় পুরো দেহ পবিত্র হয়। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন মানুষের দেহের মাঝে একটা ছোট্ট গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি সংশোধন হয়ে যায় তার পুরো দেহটা সংশোধন হয়ে যায়। গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তার পুরো দেহটা নষ্ট হয়ে যায়। ওই গোশতের টুকরা যদি নষ্ট হয় তার চোখ নষ্ট হয়ে যায়। গোশতের টুকরা যদি নষ্ট হয় তার জবান নষ্ট হয়ে যায়। গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায় তার হাত নষ্ট হয়ে যায়, পা নষ্ট হয়ে যায়। গোশতের টুকরাটার নাম কি? নবী বলেন আলা ওয়া হিয়াল কলব, সেটার নাম হলো কলব। কলব একমাত্র পরিষ্কার হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহ। জিকিরকারীরা তাদের কলব প্রতিনিয়ত পরিষ্কার করতে থাকে। আল্লাহ আমাদেরকে জিকিরকারী বানায় দেন, বলেন আমিন।
এক সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন, দেখবেন অনেক সময় গ্রামগঞ্জে সহজ সরল মানুষ থাকে, এত ইবাদত বন্দিগি তেমন একটা খেয়াল রাখতে পারে না। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস, নবীজির কাছে গিয়ে এক সাহাবী বললেন, নবীজি ইসলামের তো অনেক শাখা প্রশাখা, আমি খেয়াল রাখতে পারি না, আমার একটা ছোট্ট আমল দেন যেটা আমি সবসময় করব। قال رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إن شرائع الإسلام قد كثرت علي। নবীজি ইসলামের তো অনেক বিধি বিধান সবগুলো আমি খেয়াল রাখতে পারি না, মনে রাখতে পারি না। আখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি, আপনি আমাকে ছোট্ট আমল দেন যে আমলটা সব সময় করতে পারি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির দিয়া তোমার জিহ্বাটারে সব সময় বিজায় রাখো, আল্লাহর জিকির দিয়া সব সময় জিহ্বাটারে বিজায় রাখো। এই আমলটা যদি সব সময় করতে পারো, তোমার আমলটা জাকিরিন বান্দাদের কথায় উঠে যাবে। যাও, এটা তো পারবা, সব সময় জিকিরটা দিয়া জিহ্বাটারে বিজায় রেখো, জিহ্বা যেন শুকনো না হয়। আল্লাহ আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেন সবসময় দিলের মধ্যে, জবানের মধ্যে জারি থাকে। আল্লাহ আমাদের জবানের মধ্যে জিকির জারি করে দেখ, বলেন আমিন। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিস, আইয়ুল ইবাদাতি আফদালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সবথেকে আল্লাহর কাছে মর্যাদাবান ব্যক্তি কে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়ায-যাকিরাত, দুনিয়ার জমিনে যারা অধিক পরিমাণে যে সমস্ত নারী পুরুষরা আল্লাহর জিকির করত, কিয়ামতের ময়দানে তারাই হবে সব থেকে মর্যাদাবান ব্যক্তি। দুনিয়ার জমিনে যারা জিকির করতে করতে আল্লাহর সব সময় জিকিরে মশগুল থাকতো, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর মর্যাদাবান ব্যক্তি হবে। তিরমিজি শরীফের 3596 নম্বর হাদিস, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবাকাল মুফরিদুন, মুফরিদুন যারা তারা তো আগে বেড়ে গেছে, আগে বেড়ে গেছে। সাহাবা একরাম বললেন, ক্বালু আমাল মুফরিদুনা ইয়া রাসূলুল্লাহ, মুফরিদুন কারা? যারা আগে বেড়ে গেছে। বুঝলাম না তো মুফরিদুন কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুস্তাহহারুনা ফি যিকরিল্লাহ, যারা সব সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে, আল্লাহর জিকিরে সব সময় ব্যস্ত থাকে। ইয়াদউয যিকরু আনহুম আফকালাহুম, জিকির করতে করতে যাদের গুনাহকে হালকা পাতলা বানায় ফেলছে। ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, এমন হালকা পাতলা শরীর বিশিষ্ট মানুষগুলো কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে চলে যাবে। যারা সব সময় জিকির করতে করতে নিজের গুনাহকে হালকা বানায় ফেলছে, নিজের পাপের বোঝাকে হালকা করছে, নবী বলেন ওই সমস্ত মুফরিদুন মানে হালকা পাতলা মানুষ কিয়ামতের ময়দানে আগে আগে জান্নাতে চলে যাবে। জিকির করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে মা বোনদের সহ জিকিরকারী বানায় দেখ, বলো না আমিন। সকাল সন্ধ্যা তাসবিহগুলো আদায় করা। সমস্ত পীর মাশায়েখ, সমস্ত ওলি বুজুর্গরা বলেন সকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার। কোনো মানুষ যদি নিজেকে আবেদ ওলি বানাইতে চায়, এই জিকির ছাড়া কখনো সে ওলি হতে পারবে? এই জন্য প্রত্যেকের উচিত সকাল সন্ধ্যা এই জিকিরগুলো আদায় করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটা জিকিরের সময় হলো 5 ওয়াক্ত নামাজের পর। 5 ওয়াক্ত নামাজের পর কিছু সুন্নাহ জিকির আছে, যেগুলো আদায়ের দ্বারা একজন মুমিনের কোয়ালিটি আল্লাহর দরবারে জিকিরকারী হিসাবে আল্লাহর কাছে সব থেকে বেশি আগায় যায়। এই জিকিরগুলো আমাদের প্রত্যেকের আদায় করা উচিত। 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি জিকির করব? মা বোনরা সহ, বিশেষ করে পুরুষটা যদিও কিছু আদায় করে, কিন্তু মহিলারা এই ক্ষেত্রে অনেকটা অবহেলা, মানে কোন রকম নামাজ পড়তে পারলি সহিহ মুসলিম শরীফের 591 নম্বর হাদিসে বর্ণনা,
كان رسول الله صلى الله عليه وسلم إذا انصرف من صلاته استغفر ثلاثا নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ পড়ে ঘুরে বসতেন তখন তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার পড়তেন। কয়বার? নবীজি ফরজ নামাজের পর তিনবার পড়তেন। এজন্য পুরুষ মহিলা সবার জন্য উচিত ফরজ নামাজের পর সালাম ফিরানোর পরে তিনবার ইস্তিগফার পড়া। তারপর নবীজি পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি শান্তিময়, তোমার পক্ষ থেকেই তো শান্তি আসে, তুমি বরকতময়, তুমি মহামান্বিত, তুমি সব থেকে বড়। সুবহানাল্লাহ। নবীজি সালাম ফিরানোর পরে তিনবার আস্তাগফিরুল্লাহ পড়তেন, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এই দোয়াটা পড়তেন। এরপর নবীজি পড়তেন সহিহ বুখারীর 846 নম্বর হাদিসে বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দি। নবীজি ফরজ নামাজের পরে দোয়াটা পড়তেন, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তোমার কোনো শরীক নাই, সমস্ত প্রশংসা তোমার, সমস্ত রাজত্ব তোমার, সব কিছুর উপর ক্ষমতাবান একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর নবী দোয়াটা পড়তেন আর পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়ালা মুতিয়া লিমা মানাতা। দোয়াটার অর্থ কত সুন্দর। নবী পড়তেন আল্লাহ তুমি যা দিতে চাও পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না, তুমি যা দিতে চাও পৃথিবীর কেউ আটকায় রাখতে পারবে না, তুমি যা দিবা না পৃথিবীর কেউ দিতে পারবে না। দোয়ার অর্থ আল্লাহ তুমি যা চাও পৃথিবীতে কেউ আটকায় রাখতে পারবে না, তুমি যেটা দিবা না পৃথিবীর কেউ দিতে পারবে না। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দি, সম্পদশালীর সম্পদ তোমার দরবারে কোনো উপকারে আসবে না আমল ছাড়া। নবী দোয়াটা পড়তেন ফরজ নামাজের পর এই দোয়াটা পড়তেন। 2 নাম্বার। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন। আয়াতুল কুরসি নাসাই শরীফে বর্ণায় قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة لم يمنعه من دخول الجنة إلا أن يموت। رسول الله صلى الله عليه وسلم বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করবে, আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসি পাঠকারী আর জান্নাতের মাঝে কোনো বাধা নাই, শুধুমাত্র মৃত্যু ব্যতীত। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠকারী আর জান্নাতের মাঝে কোনো বাধা নাই, শুধুমাত্র মৃত্যু ব্যতীত। এর মানে বান্দা মরবে আর আয়াতুল কুরসির ওসিলায় জান্নাতে চলে যাবে। আমল করা দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমলকারী বানায় দেখ, বলেন আমিন। 4 নাম্বার, সহিহ মুসলিম শরীফের 597 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33 وحمد الله 33 وكبر الله 33। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 ওয়াক্ত নামাজের পর যে ব্যক্তি পড়বে 33 বার সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, যে ব্যক্তি 33 বার পড়বে আলহামদুলিল্লাহ 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 33 বার, 33 বার পড়বে আল্লাহু আকবার। একটু পড়েন না আপনারা, আল্লাহু আকবার। তাহলে 33 বার কি সুবহানাল্লাহ পড়েন, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। 3 33 কত হইল?
99 3:33 নবী বলেন 3:33 99 বার পড়ার পর অকাল তামামাল মিয়াতি 100 বার পূরণ করবে আগের যে দোয়াটা লা ইলাহা ইল্লাল্লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার যদি কোনো বান্দা বান্দি পূরণ করে ফজিলত কি নবী বলেন গুফিরাত খাতায়া ওয়া ইন কানাত মিথলু জাবাদিল বাহরি, বান্দার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় আমার আল্লাহ সেই পরিমাণ গুনাহ বান্দার মাফ করে দিবে। লাভ না ক্ষতি? জোরে বলেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার মিল যে করবে তার সাগরের সমপরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কারণ এই চারটা কালিমা আল্লাহর কাছে প্রিয়। وفي رواية المسلمين قال رسول الله صلى الله عليه وسلم أحب الكلام إلى الله أربع, আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে চারটা শব্দ সবথেকে প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অনেক মানুষ আছে নামাজ পড়ে হুর হুর করে বের হয়ে চলে যায়। যারা এই তাসবিহগুলো আদায় না করে বের হয়ে চলে যান, আপনারা দুনিয়া কি বেশি কামায় ফেলছেন? এখানে মাশাআল্লাহ অনেকেই তাসবিহগুলো সুন্দর করে আদায় করে আমি দেখি কে কি পড়েন আমি দেখি। যারা পড়েন না আপনারা যে বের হয়ে চলে যান, 2-3 মিনিটে কি দুনিয়া খুব বেশি কামানো যায়? এই আমলগুলো পড়ার দ্বারা তো আল্লাহর দরবারে আপনার মর্যাদা বাড়বে। এগুলো মহিলাদের পড়া দরকার আছে না নাই? এজন্য প্রত্যেকটা মা বোনদের উচিত এই 5 ওয়াক্ত নামাজের পর এই তাসবিহগুলো আদায় করা। আল্লাহ আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। এত তাসবিহ পড়ার সময় কই, নামাজ পড়তে দেরি, দিগবাজি খায় বের হইতে দেরি হয় না। আল্লাহ আমাদের দিলকে জাকির দিলের মতো বানায় দেন, বলেন আমিন। 5 নাম্বার, গতকালকে 2 দিন আগে হাজী সাহেবকে দেখাইছিলাম। আমাদের হাজী সাহেব হাতটা দেন। এই হাদিসটা বলতে যায় আমরা একটু কষ্ট দিই, সামনে আগান। এই হাদিসটা বলতে যান হযরত মুআজ বিন ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজি মুআজ রাদিয়াল্লাহু তাআলা হাতটা এইভাবে ধরছেন, দেখতেছেন নবীজি হাতটা ধরছেন। বসেন, কষ্ট দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে হাতটা ধরছেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা বলেন আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আখাযা বিয়াদিহি, নবীজি আমার হাত ধরলেন। এরপর নবী বললেন আল্লাহি ইন্নী উহিব্বুকা ইয়া মুআজ, আল্লাহি ইন্নী উহিব্বুকা মুআজ, আল্লাহর কসম আমি তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। সারা জীবন সাহাবীরা নবীজিকে বলতো ভালোবাসি, আজকে নবী বলতেছে সাহাবীকে তোমারে আমি ভালোবাসি। নবীজি মুআজের হাত ধরার পর নবী বললেন উসিকা ইয়া মুআজ, মুআজ রে তোমার একটা ওসিয়ত করে যায়। মানুষ মরণের আগে কিন্তু ওসিয়ত করে, মরণের আগে যে কথাটা বলে যায় এটা গুরুত্বপূর্ণ। নবী বললেন মুআজ তোমার একটা ওসিয়ত করে যায়, এই ওসিয়তটা সারা জীবন মনে রাখবা। লা তাদান্না ফি দুবুরি কুল্লি সালাতিন, একটা দোয়া শিখায় যাব, এই দোয়াটা জীবনে কোনোদিন ছাড়বা না। সুবহানাল্লাহ। নবী বললেন মুআজ এই দোয়াটা জীবনে কোনোদিন ছাড়বা না। দোয়াটা কি? নবী বললেন তাকুলু, তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে পড়েন আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ হলো আল্লাহ তুমি আমারে বেশি করে জিকির করার তৌফিক দাও, তুমি আমারে শুকর আদায় করার তৌফিক দাও, বেশি করে শুকর আদায় করার তৌফিক দাও, এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক তুমি আমারে দান করো। সুবহানাল্লাহ। নবীজি যে দোয়াটা ওসিয়ত স্বরূপ করে গেলেন, বললেন জীবনে কোনোদিন ছাড়বা না, এই দোয়ার গুরুত্ব কম না বেশি? নবীজি বললেন জীবনে ছাইরো না। আমরা এখানে অনেক আছে জীবনে কোনোদিন পড়িও নাই। কি বলেন, কত সত্য না মিথ্যা? এই দোয়াগুলো আমাদের দরকার আসেনি ভাই? আল্লাহ আমাদেরকে শিখার তৌফিক দান করুক, বলেন আমিন। নবীজির সাহাবী 6 নম্বর কথা, নবীজির সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন বললেন, আবু মুসা তোমাকে কি আমি জান্নাতের ধনভাণ্ডারের কথা বলবো?
قال رسول الله صلى الله عليه وسلم আবু মুসা আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের কথা বলবো? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ধনভাণ্ডারের কথা অবশ্যই আমাকে বলে দেন। নবী বললেন পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়েন লা হাওলা ওয়ালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাকে জান্নাতের ধনভাণ্ডার বলা হয়। অর্থাৎ যে নিয়তে এই দোয়া পড়বে আল্লাহ তার মনের সব আশাগুলো কবুল করে নিবে। জান্নাতের ধনভাণ্ডার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা বলেন এই দোয়া যে যে নিয়তে জপবে আল্লাহ তার মনের আশা পূরণ করবে। সহিহ বুখারী একেবারে সর্বশেষ হাদিস ৭৫৬৩ নম্বর হাদিসে বর্ণনা। নবী বলেন দুইটা কালিমা আছে এমন যে দুইটা কালিমা পড়তে জবানের মধ্যে হালকা, মিজানের পালায় অনেক ভারী হবে, আল্লাহর কাছে অনেক প্রিয় হবে। সুবহানাল্লাহ বলেন। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم পড়েন سبحان الله وبحمده سبحان الله। পড়তে কতক্ষণ লাগছে? আধা মিনিটও লাগে না। নবী বলেন জবানের মধ্যে হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী হবে। আল্লাহর কাছে এই দুইটা জিকির বড় প্রিয়। সুবহানাল্লাহ। তো এই জিকিরগুলো করা দরকার আছে না নাই? আল্লাহ এখানে যারা শুনতেছেন, মাইক দিয়ে শুনতেছেন, প্রত্যেকেরই এই তাসবিহগুলো আদায় করার তৌফিক দান করে বলেন আমিন। তো ৫ ওয়াক্ত নামাজের পরে কি জিকিরগুলো বললাম আমি আধা মিনিটে আবার রিপিট করছি। ১ নাম্বার ৩ বার আস্তাগফিরুল্লাহ, ২ নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, ৩য় নাম্বার আয়াতুল কুরসি, ৪র্থ নাম্বার ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা সহ মোট ১০০ বার তাসবিহ পড়া। ৫ম নম্বর যে দোয়াটা নবীজি মুআজকে হাতে ধরে বললেন উসিকা ইয়া মুআজ, আমি মরণের আগে তোমার একটা ওসিয়ত করে যাই, জীবনে কোনোদিন এই দোয়াটা ছাড়বা না। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, হে আল্লাহ আপনি আমাকে বেশি করে জিকির করার তৌফিক দেন, বেশি করে শুকর আদায় করার তৌফিক দেন এবং বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। এইগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা।